আলবার্ট আইনস্টাইন একজন মহান বৈজ্ঞানিক হওয়ার সঙ্গে খুব ভালো মনের একজন মানুষও ছিলেন। তিনি কখনো কাউকে ছোট করে দেখতেন না। তার দৃষ্টিতে প্রত্যেক মানুষই সমান প্রতিভাশালী ছিল। 1905 অথবা 1906 মাঝামাঝি সময়ে তার গ্রেট থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি প্রকাশিত হয়েছিল। তাই প্রায়ই তাকে বিভিন্ন স্কুল, ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি এবং অর্গানাইজেশনে বক্তৃতা দিতে যেতে হতো। এবং আইনস্টাইনের পার্সোনাল ড্রাইভার দর্শক সারিতে বসে তার প্রত্যেকটা বক্তৃতা শুনতেন। এমনই একদিন স্যার আলবার্ট আইনস্টাইন তার ড্রাইভারকে নিয়ে শহর থেকে বেশ কিছুটা দূরে একটা ইনস্টিটিউটে বক্তৃতা দিতে যাচ্ছিলেন। রাস্তায় যেতে যেতে সেই ড্রাইভার বলে, স্যার, আমি আপনার বক্তৃতা দেখে দেখে তা মুখস্থ করে ফেলেছি। এমনকি আমি তো আপনার মতো করে বক্তৃতা দিতেও পারবো। আমার মনে হয় এটা তেমন কোনো কঠিন কাজ নয়। ড্রাইভারের কথা শুনে আইনস্টাইন একদমই অবাক হলেন না। তিনি খুব স্বাভাবিকভাবেই তার ড্রাইভারকে বললেন, তাহলে বরং আজকের বক্তৃতা তুমিই দিয়ে দাও। আমি না হয় দর্শক সারিতে বসে তোমার বক্তৃতা শুনব, এমনিতেও সেখানে আমাকে কেউ চেনে না। এইটুকু বলে তিনি ড্রাইভারের সাথে নিজের পোশাক বদলে নিলেন। কিছুক্ষণের মধ্যেই তারা দুজন ইনস্টিটিউটে পৌঁছে গেলেন। স্বাভাবিকভাবেই ড্রাইভার সেখানে গিয়ে নিজেকে আইনস্টাইন বলে পরিচয় দিলেন এবং আইনস্টাইন নিজে ড্রাইভার সেজে দর্শক সারিতে গিয়ে বসে পড়লেন। আইনস্টাইন রূপী ড্রাইভার মঞ্চে গিয়ে হুবহু আইনস্টাইনের মতোই বক্তৃতা দেওয়া শুরু করে দিলেন এবং যথারীতি তা শেষ করলেন। দর্শকের সাথে বসে আইনস্টাইনও হাততালি দিলেন। বক্তৃতা শেষ হওয়ার সাথে সাথে তারা দুজন গাড়ির কাছে গেলেন। ড্রাইভার রূপী আইনস্টাইন আগে থেকেই গাড়ির কাছে গিয়ে দরজা খুলে দাঁড়িয়েছিলেন। তখনই একজন শিক্ষানবিশ তাদের সামনে এসে উপস্থিত হয়। তিনি আইনস্টাইন রূপী ড্রাইভারকে অনেক অনুরোধ করে বলেন, স্যার, আমি আপনার বক্তৃতা শুনেছি এবং তা থেকে অনেক শিক্ষা লাভ করেছি, কিন্তু আমি আপনার বক্তৃতার শেষ 3 লাইন একদমই বুঝতে পারিনি। আপনি যদি অনুগ্রহ করে ওই 3 লাইন একটু বিশ্লেষণ করে বুঝিয়ে দেন তাহলে খুব ভালো হয়। এবার আসল আইনস্টাইন একটু ঘাবড়ে গেলেন। তিনি ভাবেন এবার হয়তো বেচারা ড্রাইভার ধরা পড়ে যাবে, কিন্তু পরক্ষণেই তিনি তার ড্রাইভারের উপস্থিত বুদ্ধি দেখে আশ্চর্য হয়ে গেলেন। আইনস্টাইন রূপী ড্রাইভার তখন সেই শিক্ষানবিশকে বললেন, তুমি এই সামান্য বিষয়টা বুঝতে পারছো না? এটা তো আমার ড্রাইভারই তোমাকে বুঝিয়ে দেবে। এই বলে তিনি পাশে ড্রাইভার সেজে থাকা আসল আইনস্টাইনকে দেখিয়ে দিলেন। তখন আসল আইনস্টাইন শিক্ষানবিশকে পুরো বিষয়টি ভালোভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দেন। তারপর তারা গাড়ি করে নিজের গন্তব্যস্থলের দিকে রওনা হন। রাস্তায় যেতে যেতে আইনস্টাইন তার ড্রাইভারের উপস্থিত বুদ্ধির জন্য তাকে বাহবা দিলেন। উত্তরে ড্রাইভার জানায় এটা সবসময় আইনস্টাইনের সঙ্গে থাকার ফল। এই ঘটনাকে অনেকেই সত্য ঘটনা বলে মনে করে, কিন্তু আমি ঠিক জানি না এটা কোনো বাস্তব ঘটনা নাকি কোনো মন গড়া কাহিনী। কিন্তু এই ঘটনার সততা যাচাই করা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গল্প থেকে আমরা কি উপদেশ লাভ করি। একজন জ্ঞানী মানুষের সঙ্গে থাকলে তার জ্ঞানের প্রভাব আপনার মধ্যেও পড়বে। এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। আর এই প্রসঙ্গে স্যার আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত উক্তিটি না বললেই নয়, The true sign of intelligence is not knowledge, but imagination. আপনার আরোহিত জ্ঞান আপনার বুদ্ধিমত্তার পরিচয় বহন করে না, বরং আপনি আপনার সেই জ্ঞান দ্বারা নিজের কল্পনা শক্তিকে কতটা বিস্তারিত করতে পারলেন সেটাই হলো আপনার বুদ্ধিমত্তার আসল পরিচয়।